আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকে আলোচনা করব গুনাহ কিভাবে ক্ষমা পাবেন অতি সহজে, ক্ষমা না চাওয়া সত্ত্বেও। খুবই একটা মজাদার বিষয় এবং এটা খুবই একটা উপকারী বিষয়। আশা করি আজকের আমার এই আলোচনাটা শুনলে আপনি নিজের গুনাহকে ক্ষমা করাতে পারবেন, তাও আবার ক্ষমা চাওয়া ছাড়াই। দর্শক, প্রথমে একটা ঘটনা আপনাকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন যে একজন সাহাবী মসজিদে ঢুকতেছেন। এমন সময় নবীজি অন্যান্য সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে, দেখো, যে লোকটা এখন মসজিদে ঢুকতেছে কিন্তু জান্নাতে যাবে। সবাই তাকিয়ে দেখলো, আরে এই লোকটা জান্নাতি। সবাই অবাক হয়ে গেল। নবীজির মুখে জান্নাতের ঘোষণা, দুনিয়াতে তাও আবার অনেক বড় পাওনার বিষয়, এটা অনেক বড় পুরস্কারের বিষয়। তো সাহাবায়ে কেরাম বিষয়টা অনেক অবাকভাবে নিলেন, আশ্চর্যভাবে নিলেন। এর পরের দিন আবার আরেকটা মজলিসে নবীজি সাহাবিদেরকে কিছু বলতেছেন। এমন সময় ওই সাহাবিটা আসতেছিল। তো নবীজি বললেন যে, দেখো, এখন যে লোকটা আসতেছে ও কিন্তু জান্নাতি। সবাই তাকিয়ে দেখলো, আগের দিন যাকে নবীজি জান্নাতি বলেছেন ওই লোকটা এসেছে। নবীজি তৃতীয় আর একটা ভিন্ন মজলিসে সাহাবিদেরকে বললেন যে, দেখো, এখন যে লোকটা মসজিদে ঢুকতেছে ও কিন্তু জান্নাতি। সবাই তাকিয়ে দেখলো, আগের 2 দিন যাকে নবীজি জান্নাতি বলেছেন ওই লোকটাই আসতেছে। সব সাহাবী অবাক হয়ে গিয়েছেন। সবচেয়ে বেশি অবাক হয়েছেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে মনে ভাবলেন যে এটা তো অনেক বড় বিষয়। নবীজি তাকে জান্নাতি বললেন, তাও আবার 3 দিন, তাও আবার আমাদেরকে সাক্ষী রেখে। এটা যেন তেন কোনো মানুষ না। নবীজির এই ঘোষণাটা সে সাধারণভাবেই পাচ্ছে না। তার মধ্যে এমন কোনো দোয়া, এমন কোনো আমল আছে যেটা আমাদের কারো মধ্যে নাই। তো আমাকে জানতে হবে সে কি আমল করে এবং সেটা আমাকে করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে তিনি ওই জান্নাতি সাহাবের বাড়িতে চলে গেলেন। তিনি একজন আনসারি সাহাবী ছিলেন। তিনি গিয়ে বললেন, ভাই, আমি তোমার বাড়ি মেহমান হয়ে থাকতে চাই, যদি কিছু মনে না করো। আমি 2-1 দিন থাকবো তোমার বাড়ি। ওই জান্নাতি সাহাবী নরম মনের মানুষ, তিনি বললেন, আরে এটা তো বড় খুশির সংবাদ, আপনি থাকবেন আমার বাড়িতে, থাকেন, আমার কোনো আফসোস নাই। তিনি থাকতে লাগলেন পারমিশন পেয়ে। 3 দিন থাকলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস 3 দিন থাকলেন। কি জন্য? গোয়েন্দাগিরি করার জন্য, ভালো মন্দ তার সব খবরাখবর দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য 72 ঘন্টা 3 দিন থাকলেন। তো 3 দিন থাকার পরেও তার মধ্যে তিনি স্পেশাল ভিআইপি লেভেলের কোনো আমল দেখতে পেলেন না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস দেখলেন সে 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ পড়ে, নামাজ তো আমরাও পড়ি। তিনি দেখলেন সে কোরআন পড়ে, কোরআন তো আমরাও পড়ি। তিনি দেখলেন তিনি জিকির করে, জিকির তো আমরাও করি। তিনি দেখলেন তিনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, এই ভালো ব্যবহার তো আমরাও করি। দেখলেন তিনি তো দান সদকা করেন, দান সদকা তো আমরাও করি। দেখলেন তিনি তো তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ তো আমরাও পড়ি। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস অবাক হয়ে গেলেন, আরে এই লোকটা কি এমন আমল করে যার কারণে নবীজি তাকে জান্নাতি বললেন, তাও আবার 3 দিন, 3টা মজলিসে। এমন কোনো আমল তো আমার চোখে পড়লো না। এগুলো তো আমরা সব সাহাবীই করি। সাহাবীদের প্রতিদিনের কাজই ছিল এটা। তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন পড়তেন, দান খয়রাত করতেন, মানুষের সেবা করতেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন। এগুলো সাহাবীদের কমন, একদম সাধারণ আমল ছিল। আমরা যেরকম 3 বেলা খাবার খাই, গোসল করি, চলাফেরা করি, এগুলো যেমন আমাদের কাছে সাধারণ, সাহাবীদের কাছে ওই কাজগুলো একদম সাধারণ ছিল। তো সাইয়েদনা আমর ইবনে আস খুব অবাক হয়ে গেলেন, কি এমন আমল সে করে আমি 3 দিনের মধ্যেও খুঁজে পেলাম না, অথচ আমাদেরকে নবীজি জান্নাতি বললেন না, তাকে জান্নাতি বললেন। 3 দিন শেষ, এবার বাড়িতে চলে যাবেন। যাওয়ার আগে ওই জান্নাতি সাহাবের কাছে গিয়ে তার মনের কথা বললেন, ভাই, যে দেখো, আমরা তোমার ব্যাপারে নবীজির থেকে
শুনেছি আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, এই ঘোষণা তোমাকে নবীজি দিয়েছেন আমাদের কাছে 3 দিন, তাও আবার তিনটা মাজলিসে। তো আমি মূলত জানার জন্য আসছি যে তুমি এমন কি আমল করো, কি দোয়া পড়ো, কোন পদ্ধতি অবলম্বন করো যার কারণে নবীজি তোমাকে জান্নাতি বললেন, তাও আবার 3 দিন। আমাদেরকে তো বললেন না। তো তুমি আমার ওই গোপন আমাকে ওই তোমার ওই গোপন আমলটা বলে দাও, আমি চলে যাচ্ছি। আমি এই কারণেই তোমার বাড়ি 3 দিন ছিলাম। তো তখন ওই জান্নাতি আনসারি সাহাবী বললেন যে দেখো, আমার মধ্যে স্পেশাল ভিআইপি কোনো দোয়া আমল নাই, এগুলো খুঁজে তুমি পাবা না। আমি তোমাদের মতোই আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল পথে ব্যবসা করি, জিকির আজকার করি, কিছু দান সদকা করি। সবাই মুসলমান মমিন, তোমরা যা করো আমিও তাই করি। ভিআইপি বা আলাদা কোনো আমল আমি করি না। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, শোনো, আমি একটা কাজ করি, রাতে ঘুমানোর আগে বিছানায় যখন যাই একটা কাজ করি। হয়তো বা এই কাজটার উসিলায় আল্লাহ তাআলার নবী আমাকে জান্নাতি বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, ভাই কি আমল তুমি রাতে ঘুমের আগে করো, আমাকে তাড়াতাড়ি বলো, আমি তো সেটা জানার জন্যই আসছি তোমার কাছে। গোপন আমল কি সেটা আমাকে জানাও। এবার ওই জান্নাতি সাহাবী বললেন যে দেখো, আমি যখন রাতে বিছানায় ঘুমাতে যাই, বিছানায় ঘুমাতে যাওয়ার আগে ওই দিন যার সাথে যা হয়েছে, আমাকে জীবনে যে যতভাবে কষ্ট দিয়েছে, আমার টাকা পয়সা মেরে খেয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে কোনোভাবে ক্ষতি করেছে বা ক্ষতি করার প্ল্যান প্রোগ্রাম করেছে, যে যত ধরনের, যত রকমের, যত শ্রেণীর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বা করবে, সবাইকে ক্ষমা না করা পর্যন্ত আমি ঘুমাই না। আমি যতক্ষণ না সবাইকে ক্ষমা করতে পারতেছি ততক্ষণ আমি বিছানায় ঘুমাই না। আর এটা আমার প্রতি মাসের কাজ বা প্রতি সপ্তাহের কাজ না, বরং এটা আমার প্রতিদিনের কাজ, প্রতি রাতের কাজ। রাতে আমি ঘুমাই না যতক্ষণ না আমি সবাইকে মাফ না করি। দেখুন, এই হাদিসটির মর্ম কথা হলো, রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে অথবা দিনে বা যে কোনো একটা সময় যদি আমরা আমাদের পাওনাদারকে ক্ষমা করে দেই, যে পাওনা পরিশোধ করতে অক্ষম, যদি আমরা আমাদের গীবতকারীদের ক্ষমা করে দেই, যে আমার গীবত করেছিল, যদি আমরা আমাদেরকে নির্যাতনকারীকে ক্ষমা করে দেই, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং খুশি হয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর ক্ষমা করা ইসলামের সৌন্দর্য। এখানে একটা কথা আপনাকে আমি শোনাই, অনেকেই মনে করি বা আমি অনেকের মুখ থেকে শুনেছি এরকম কথা, যে অমুকের কাছ থেকে 500 টাকা পেতাম, ওই গালি দিয়ে বলে আর কি, ওই টাকাটা আমাকে দেয় নাই, ওকে আমি দেখে নেব পরকালে, 500 টাকা তো দেয় নাই, আর ক্ষমতা আছে, 500 টাকার হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছ থেকে পরকালে বুঝে নেব, তাকে ধরব পরকালে। এরকম কথা আমি নিজে শুনেছি। বহু মানুষ এরকম আশায় থাকেন যে আমি দেখে নেব, তুই তো আমাকে কষ্ট দিয়েছিস, আমি তোর বিচার আল্লাহ তাআলার কাছে দিয়ে রাখলাম, তোকে আমি পরকালে ধরব। তো আসলে মূলত এই যে ধরাধরি বা এই ধরনের আশা, ইসলাম কিন্তু এটাকে নাজায়েজ করেনি। এখানে 2টা পয়েন্ট। একটা হলো, আপনার কেউ টাকা মেরে খেয়েছে, আপনি চাইলে দাবি রাখতে পারেন যে তুই আমার 500 টাকা মেরে খেয়েছিস, পরকালে তোর থেকে আদায় করে নেব। এটা দোষের কিছু না। আপনি পরকালে তার থেকে 500 টাকার বিনিময়ে তার নামাজ কালাম হজ জাকাতের সওয়াবগুলো নিয়ে নিতে পারবেন। এটা ইসলামের আইন, সবার জন্য এটা প্রযোজ্য। তবে এই আইনটার পাশাপাশি ইসলামের আর একটা মূল নীতি হলো যে তোমার 500 টাকা মেরে খেয়েছে, তুমি তাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে উত্তম কিছু দিবেন বা আল্লাহ তাআলা তোমাকে ভালো কিছু দিবেন। দেখুন, আপনি যদি 500 টাকার দাবি না ছাড়েন, তাহলে যার কাছে আপনি টাকাটা পাবেন তার নামাজ কালামের সওয়াব তো আপনি পরকালে নিয়ে নিতে পারবেন। 500 টাকার বিনিময়ে পরকালে
অন্তত 500 ওয়াক্ত নামাজের সওয়াব তো পাবেনই। এটা তো একদম কমন, একদম নিম্ন, এটা অনেক সওয়াব পেতে পারেন আপনি। তো এত এত সওয়াব আপনি পেলেন, মনে করেন তার থেকে অনেক, মনে করেন তার সারা জীবনের সওয়াবই আপনি নিয়ে আসলেন 500 টাকার বিনিময়ে। সে 500 টাকা আপনার দেয় নাই, এজন্য তার 40-50 বছরে যত সওয়াব হয়েছে সব আপনি নিয়ে আসলেন। সওয়াব নিয়ে আসলেন, সওয়াব নিয়ে আসলেই কি আপনি জান্নাতে যেতে পারবেন? সওয়াব দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? কখনোই না, কোশ্চিন কালেও না। কোনো ব্যক্তি তার সওয়াব দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা মনে রাখবেন মরণ পর্যন্ত। তো আপনি তার থেকে সওয়াব নিয়ে সওয়াবের পাহাড় গড়লেন, এই পাহাড় সমপরিমাণ সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্পর্কে একটা লম্বা হাদিসের সারমর্ম কথা আপনাকে শোনাই। বনী ইসরায়েলের একজন লোক ছিল যে 500 বছর টানা ইবাদত করেছে, আল্লাহ তাআলার টানা গোলামি করেছে। মানে 500 বছরের মধ্যে সে খারাপ কোনো কাজকর্ম বা মানুষের সাথে খারাপ আচরণ এরকম কোনো কাজে জড়িত হয়নি। ওই ক্ষুধা লাগলে একটা ডালিম ফল খেয়েছেন, আর পানির পিপাসা লাগলে ঝর্ণা থেকে একটু পানি পান করেছেন। একটা দ্বীপের মধ্যে সে 500 বছর আমল করেছে। তো তার সওয়াব অনেক হয়েছে নিশ্চয়ই। সে পরকাল আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই আমার সওয়াবের বিনিময়ে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা না, আমার রহমত, আমার দয়ার কারণে তুমি জান্নাতে যাও। সে বলবে, না আল্লাহ আমি আমার সওয়াবের কারণে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আবারও বলবেন, বান্দা না, আমার দয়ায় তুমি জান্নাতে যাও। আল্লাহ তাআলাকে ওই ব্যক্তি বলবে, না আল্লাহ তোমার দয়া আমার লাগবে না, আমি 500 বছর গোলামি করেছি এমনিতেই, আমি 500 বছর তোমার হুকুম পালন করেছি, আমি ওই আমল দিয়ে জান্নাতে যাব। আল্লাহ তাআলা এই বান্দাটাকে 3বার অফার দিবেন, 3বার বলবেন যে বান্দা তুই আমার দয়ার কারণে জান্নাতে যা। ওই লোকটা একই কথা বলবে। আল্লাহ তাআলা 3য় দফায় বলবেন, বান্দায় তাহলে হিসাব দে। আল্লাহ তাআলা তার 2টা চোখ এক পাল্লায় রাখবেন, আর 500 বছর ইবাদত করে যেই সওয়াব হয়েছে সেই সওয়াব অপর পাল্লায় রাখবেন। দেখা যাবে তার 500 বছরের যত সওয়াব সেগুলো শূন্যে উড়ে গিয়েছে, একদম হালকা তুচ্ছ হয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলা তাকে যে 2টা চোখের নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামত ভারী হয়ে গিয়েছে। এবার ফয়সালা হবে জাহান্নামের। এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। তার মানে 500 বছরও কেউ যদি নামাজ নিয়ে মরেন, সওয়াব নিয়ে মরে, 500 বছরের জিকির আজকার নিয়েও কেউ যদি মরে, তো এই সওয়াবগুলো দিয়েও সে জান্নাতে যেতে পারবে না। তো আপনি তো 500 টাকা বা 5,000 কোটি টাকার সওয়াব তার থেকে নিয়ে আসলেন, এই সওয়াব দিয়ে আপনি জান্নাতে কখনোই যেতে পারবেন না। এটা আপনি শুধু ওই কথার কথা সওয়াব নিয়ে আসলেন, সওয়াব আপনার পক্ষে থাকলো, কিন্তু এই সওয়াব দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন না। কোনো মানুষের পক্ষেই আল্লাহর দয়া ছাড়া, মনে রাখবেন, আল্লাহ তাআলার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন। এমনকি সে যদি আল্লাহ তাআলার কোনো নবী বা রাসূলও হয়, তবুও তার জান্নাতে যেতে আল্লাহ তাআলার দয়া লাগবে। কোনো নবীও জান্নাতে যেতে পারবে না সওয়াবের কারণে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনি কারো প্রতি দাবি রাখলে তার থেকে অবশ্যই সওয়াব নিয়ে আসতে পারবেন। আল্লাহ তাআলার আইনের এই বিধানটা আছে, কিন্তু এই সওয়াব নিয়ে আসার ফলে আপনি কিন্তু খুব বেশি উপকার পাবেন না, কারণ আপনার প্রতি আল্লাহ তাআলার ওই সন্তুষ্টিটি তখন থাকবে না। আর আপনি যখন কোনো বান্দাকে ক্ষমা করে দিলেন, যে 500 টাকা তুই মেরে খেয়েছিস, তোর দেওয়ার সামর্থ্য নাই, বা তুই মারা গিয়েছিস, যা তোকে আমি মাফ করে দিলাম, তো এই মাফ করাটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আপনি 500 টাকা তার থেকে বঞ্চিত হলেন, বা আপনার পাওনা টাকাটা আপনি পেলেন না, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হলেন। ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও আপনি তাকে মাফ করে দিলেন, তাহলে এই বিষয়টা তো আল্লাহ তাআলা দেখলেন, ঠিক না? আল্লাহ তাআলা তো এই বিষয়টা একদম ভুলে যাবেন না, বা এই বিষয়টা ছেড়ে দিবেন না। অবশ্যই এই 500 টাকার বিনিময়টা পরকালে আল্লাহ তাআলা তার নিজের তরফ থেকে আপনাকে দিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা যখন নিজেই আপনার এই 500 টাকার বিনিময় আপনাকে দিবেন, তখন এই বিনিময়টা কি হতে চলেছে বা কি হতে পারে, এটা আপনি খুব সহজেই আন্দাজ করতে পারেন। আগেই বলেছি, নেকি দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ তাআলার দয়া ছাড়া।
আর আপনি যখন কাউকে ক্ষমা করে দেন তখন আল্লাহ তাআলা আপনাকে দয়া করবেন, এই গ্যারান্টি ইসলামে দেয়া আছে। তাই আপনি মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। মানুষের প্রতি যে রহম করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন না, কথাটা মনে রাখবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, মনে রাখবেন এই কথাটা মরণ পর্যন্ত। ইসলামের একটা মূল নীতি হলো মানুষকে ক্ষমা করে দেয়া। যারা জান্নাতে যাবে, পবিত্র কোরআনে তাদের পরিচয়ে দেয়া আছে। জান্নাতি মানুষের আইডি কার্ড কেমন হবে, জান্নাতি মানুষের পরিচয় পরিচিতি কেমন হবে, তার একটা সুবিন্যস্ত পরিচয় পবিত্র কোরআনে দেয়া আছে। সেখানে একটা কথা এমন আছে যে ওয়াল্লাযীন ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিন আনিন নাস। আল্লাহ তাআলা বললেন যে আমি যাদেরকে জান্নাত দিব বা যারা জান্নাতে যাবে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষের প্রতি রাগ করে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে ক্ষমা করে দেয়। তার মানে আপনি যদি মানুষের প্রতি রাগ না করেন, মানুষকে ক্ষমা করে দেন, তো পবিত্র কোরআন বলছে, কোনো কোনো হাদিস বা কোনো অলিয়া উলিয়ার কিচ্ছা কাহিনী না, এটা পবিত্র কোরআন বলছে আপনি জান্নাতে যাবেন। তাই মানুষকে দাবির মুখে রেখে বা মানুষকে ধরবেন পরকালে, এই আশা যদি আপনি রাখেন, এটা আপনার জন্য অপরাধ বা গুনাহের কারণ না। অবশ্যই আপনি এটা রাখতে পারেন, তবে আমি মনে করি এটা আপনার জন্য লসের কারণ হবে। তাই মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আরেকটা বিষয় হলো নবীজির থেকে শিক্ষা নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, মক্কার 40টা বছর, নবীজির জন্ম থেকে 40 বছর পর্যন্ত মক্কার প্রতিটা মানুষ নবীজিকে সম্মান করত, স্নেহ করত। কেউ নবীজির দিকে আঙ্গুল তুলবে, এমন আঙ্গুল তুলে কে যে শত্রু, ওরকম শত্রুই নবীজির ছিল না। আঙ্গুল তুলে তো দূরের কথা, কেউ নবীজির শত্রু ছিল না। সবাই নবীজিকে নিজের পরিবারের লোকের মতো ভাবত। নবীজি ছিল বিশ্বস্ত, নবীজির কাছে তারা টাকা পয়সা জমা দিয়ে রাখত, এমন লোক ছিল নবীজি। কিন্তু যখনই নবীজি দাওয়াত দিতে শুরু করলেন, তারা নবীজিকে প্রত্যাখ্যান করলো, নবীজিকে আঘাত করতে লাগলো। কেউ নবীজিকে গালমন্দ, থুতু নিক্ষেপ, এমনকি নবীজিকে হত্যার ষড়যন্ত্র করলো। চতুর্দিকে যুবকেরা ঘেরাও দিয়ে ফেললো, আমাদের নবীকে মেরে ফেলবে, এমন ষড়যন্ত্র তারা করেছে। তা না, বরং এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য নবীজির ঘরও তারা ঘেরাও দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মক্কা ছাড়তে বাধ্য করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে তারা অত্যাচার করেছে, শহীদ করেছে। এমন নির্যাতনের শিকার হয়েছেন নবীজি 13টা বছর। এমন নির্যাতন সহ্য করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বছর? 13টা বছর। এরপরে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় 10 বছর থাকার পর বা কিছুদিন থাকার পরে নবীজি মক্কা বিজয় করলেন। এবার মক্কার সকল ক্ষমতা নবীজির হাতে। নবীজি চাইলেই যারা নবীজিকে মক্কা ছাড়তে বাধ্য করেছিল তাদের কল্লা উড়িয়ে দিতে পারেন। নবীজি এখন ইশারা করলেই তাদেরকে শেষ করে দিতে পারেন, এত ক্ষমতা এখন নবীজির হাতে। একটা কথা বলি, নবীজির ক্ষমতা আগেও ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মক্কা থেকে বের করে দিয়েছিল তখনও নবীজির হাতে ক্ষমতা ছিল, তবে বাহ্যিকভাবে ওই ক্ষমতাটা নবীজির হাতে তখন ছিল না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তখনও নবীজি এই ক্ষমতাটা পেয়ে যেতেন। কিন্তু একটা হচ্ছে বাহ্যিকভাবে ক্ষমতা, যে মানুষ জানে যে এখন আমার কাছে ক্ষমতাটা আছে। তো ওই ক্ষমতাটা নবীজি মক্কা বিজয়ের পরে পেলেন। তো এবার মক্কার কাফের যত আছে, আল্লাহ বিশ্বাস করে না, এরা সবাই কাঁপতেছিল যে আমাদেরকে তো এখন মুহাম্মদ মেরে ফেলবে। তো এমন সময় নবীজি ঘোষণা দিলেন যে তোমাদের কারো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা যেটা করেছো ভুলে করেছো, আমি তোমাদেরকে ওই ধরনের কোনো আচরণ দেখাবো না
দেখাবো না, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। তো নবীজির এই ক্ষমাটা ইতিহাসে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে দামি ক্ষমা হিসাবে আজও রয়েছে। তো নবীজির আদর্শই হলো ক্ষমা করে দেয়া, দাবি না রাখা। কে কি গালি দিল, কে কি অত্যাচার করলো, কে কোন জায়গা থেকে আমাকে নির্যাতন করলো, কোনো ফ্যাক্টর না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আরেকটা হাদিস আপনাকে শোনাই। এই হাদিসটি আমি আপনাকে মর্ম কথা শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বললেন যে তুমি যদি চাও জান্নাতে আমার পাশাপাশি থাকতে একটা আমল করবা। দেখুন, যে জান্নাত পাবে ছোট, তার জান্নাতও হবে এই দুনিয়ার 10 গুণ সমপরিমাণ। আর জান্নাতে তো জান্নাতি মানুষ 1-2 জন থাকবে না, কোটি কোটি মানুষ থাকবে। আমাদের নবীর উম্মতরাই 490 কোটি যাবে বিনা হিসাবেই। বুঝতে পেরেছেন? 490 কোটি মানুষ বিনা হিসাবেই জান্নাতে যাবে, যাদের কোনো আযাব হবে না। তাহলে আযাব খেয়ে আরও কত কোটি কোটি শত শত মিলিয়ন ট্রিলিয়ন মানুষ জান্নাতে যাবে, একটু বুঝতেই পারছেন তাহলে। আর আদম নবী থেকে ঈসা নবী, এদের উম্মতরাও তো অনেক। তো জান্নাতের সংখ্যা অনেক বেশি, আসলে অনেক বেশি। তো এক একটা জান্নাত যদি এই দুনিয়ার 10 গুণ সমপরিমাণ হয়, যে ছোট জান্নাত পাবে তারও, তাহলে নবীজির জান্নাতের আশেপাশে থাকাটা এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। কিন্তু নবীজি আমাদেরকে একটা অফার দিয়ে গিয়েছেন। নবীজি তার একজন সাহাবীকে এই কথাটা বলে গিয়েছেন যে তুমি যদি এই আমলটা করতে পারো, তোমার জান্নাতটা হবে আমি নবীর পাশাপাশি, হয় ডানে, না হয় সামনে, না হয় পেছনে, না হয় বামে, কোন একটা জায়গায় বা এমন একটা স্থানে তোমার জান্নাতটা হবে যেখানে নবীজির আগমন, নবীজির জান্নাত, নবীজির সব কিছু খুব ভালোভাবে দেখা যাবে। আমি হাদিসটির মর্ম কথা আপনাকে শোনাচ্ছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো ওই সাহাবীকে বললেন যে তুমি যদি চাও আমার পাশাপাশি কাছাকাছি জান্নাতে থাকতে, তাহলে তুমি এই আমলটা করবা। সেটা হলো, মনে কখনো কারো প্রতি বিদ্বেষ, কারো প্রতি অহংকার, হিংসা বা কারো প্রতি ক্ষতি করার পরিকল্পনা রাখবা না। আমার মনে কেউ আঘাত দিল, আমি তাকে আঘাত দিব না। আমার ক্ষমতা আছে, আমি কাউকে কষ্ট দিব না। মন যদি আমার শত্রুর জন্য পরিষ্কার থাকে, মন যদি আমার বাবা মা ভাই বোন প্রতিবেশীর জন্য পরিষ্কার থাকে, এবং আমাকে যে আঘাত করে তাকেও যদি আমি ক্ষমা করে দেই, এমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন মন যদি আমরা করতে পারি আর এটা ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তো এই হাদিস বলছে আমাদের জান্নাত হবে নবীজির কাছাকাছি। তার মানে কি, যারা 10 গুণ সমপরিমাণ জান্নাত পাবে এই দুনিয়ার, তাদের জান্নাত কত দূরে হবে নবীজির জান্নাতের চাইতে, এটা হিসাব করে কেউ বলতে পারবে না। কিন্তু আপনি এই একটা আমল করার ফলে আপনার জান্নাতটা হবে নবীজির কাছাকাছি। তার মানে কি, আপনি জান্নাতে তো যাবেনই, তাও আবার বিনা হিসাবে, তাও আবার নবীজির কাছাকাছি ইনশাআল্লাহ। কি আমল করলে? মাফ করে দিলে, কারো প্রতি অহংকার না পুষলে। অবশ্যই আমলটা একদিনের না, একদিনে আমলটা করা খুব ইজি না। আজকে জুমার দিন আমি কাউকে কষ্ট দিব না, আমার মনে কারো প্রতি হিংসা অহংকার আনবো না, যে আমাকে যত কষ্টই দেও, আমি আজকে কাউকে কষ্ট দিব না, কারো প্রতি খারাপ কল্পনা জল্পনা করব না। আমার কাছে সবাই আজকে আমার বাপ মার মতো, সবাইকে আমি ভালো নজরে দেখব। এরকম চিন্তাভাবনা 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন 2 দিন করা যায়, কিন্তু প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, মৃত্যু পর্যন্ত এটা করে যাওয়া খুব কঠিন, জটিল এবং টাফ একটা বিষয়। এই কঠিন বিষয়টা যদি আপনি সহজে রপ্ত করতে পারেন, তো খোদার কসম আপনি নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। আর গুনাহ তো মাফ হবেই ইনশাআল্লাহ, এটা বলার অপেক্ষা রাখে না। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আমার এই আজকের আলোচনা যারা শুনলেন,
তাদেরকে আমি একটা মেসেজই দিচ্ছি, বা আমার আলোচনা যারা নিয়মিত শোনেন তাদেরকে আমি একটা মেসেজই দিতে চাই, মানুষকে ক্ষমা করে দেন। আপনার টাকা মেরে খেয়েছে কেউ, কোনো ফ্যাক্টর না, আপনি মাফ করে দেন। আল্লাহকে বলেন যে আল্লাহ, আজকের এই ভিডিওটা দেখে আপনি আল্লাহ তাআলাকে একটা কথা বলেন, আমি আপনার গুনাহ ক্ষমা হবে, এই গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাআল্লাহ। সেটা হলো কি, আপনি আল্লাহ তাআলাকে এখন এই মুহূর্তে বলবেন একটা কথা মন থেকে, দিল থেকে, আল্লাহ তোমাকে আমি সাক্ষী রেখে বলছি, আমাকে আমার এই জীবনে আজ পর্যন্ত যত মানুষ যতভাবে কষ্ট দিয়েছে, যতভাবে ক্ষতি করেছে, সবাইকে আমি তোমাকে খুশি করার জন্য ক্ষমা করে দিলাম। জাস্ট তাহলেই আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসবেন। আরেকটা বিষয় কি জানেন, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই দিনে রাতে, শবে কদরে, শবে বরাতে, জুমার দিন, তাহাজ্জুদে, নামাজের পরে, আগে, মোনাজাতে, উঠতে বসতে, বিপদে আপদে, বালা মুসিবতে, সুখে দুঃখে, বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে, বিভিন্ন অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিলে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করো, ক্ষমা করো, মাফ করো, ক্ষমা করো। কিন্তু অন্যকে আমরা ক্ষমা করতে চাই না। ভাই, এটা কি একটা খারাপ বিষয় না? আপনি নিজেকে চিন্তা করুন, নিজে চিন্তা করুন যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি আরেকজনকে ক্ষমা করতে পারতেছি না। আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, কিন্তু আমি অন্যকে ক্ষমা করি না। তো যেই গুণটা আমার মধ্যেই নাই, সেটা আল্লাহ তাআলা কিভাবে আমার জন্য প্রয়োগ করবেন? তাই ক্ষমার গুণ নিজের মধ্যে আনুন, আপনি সবাইকে ক্ষমা করে দেন। তাছাড়া মানুষের বা যারা গবেষক তাদের কথা হলো, হাদিস কোরআনের কথাও হলো যে যার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নাই, যে মানুষকে সহজে ক্ষমা করে দেয়, তার চেয়ে সুখের মানুষ আর কেউ হয় না। আপনি যদি প্রতিশোধের নেশা অন্তরে রাখেন, যে তুই আমার টাকা মেরে খেয়েছিস, দেখিস তোকে আমি কি করি, তুই আমাকে গালি দিয়েছিস, দেখিস তোর কি করি, তো এই ধরনের প্রতিশোধের নেশা যদি রাখেন, তাহলে আপনি যতই টাকাওয়ালা হন বা যতই ক্ষমতাধর হন বা যতই আমলকারী হন, আপনি কখনোই প্রশান্তি পাবেন না। দুনিয়ার জীবনটা আপনার কাছে একদম তেজপাতার মতো মনে হবে, অশান্তির মতো মনে হবে। তাই ক্ষমা করে দেন, ক্ষমার গুণটা নিজের মধ্যে আনেন, ক্ষমার গুণটা নিজের মধ্যে ফিট করুন। আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা পড়ুন, আল্লাহ আমাকে ক্ষমা করো। আর আল্লাহ তাআলাকে পাশাপাশি বলবেন যে আল্লাহ তোমার জন্য আমি সবাইকে মাফ করে দিলাম। শুরুতে যে হাদিসটি বলেছিলাম ওই জান্নাতি সাহাবীর, তা এই হাদিসটির উপর আমল করতে পারেন। প্রতি রাতে যখন বিছানায় যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তোমার সকল বান্দাকে মাফ করে দিলাম, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এভাবে এভাবে প্রতি রাতে ঘুমের আগে এই আমলটা, এই কথাটা বলে ঘুমাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করে দিবেন। দর্শক, আমি এই ভিডিওটা একজন বোনের অনুরোধে করছিলাম। সেটা হলো, এক বোন বলেছিলেন যে হুজুর আমার তো বড় বোন মারা গিয়েছেন, কিন্তু সে আমার থেকে টাকা নিয়ে মারা গিয়েছেন, ধার নিয়েছিলেন, পরিশোধ না করেই মারা গিয়েছেন। তো এই বিষয়টাই আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনার থেকে কেউ টাকা নিয়েছে, সে না দিয়ে মারা গিয়েছে, অথবা টাকা নিয়েছে এখন দিতে চাচ্ছে না, অথবা টাকা নিয়েছে এখন অস্বীকার করছে, অথবা টাকা নিয়েছে এখন দিতে পারছে না, গরিব হয়ে গিয়েছে, সর্ব অবস্থায় আপনি তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। তবে টাকা পয়সার লেনদেনের বিষয়টা হলো, আপনার থেকে কেউ টাকা নিয়েছে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে দেখা যাচ্ছে আপনি অনেকটাই বিপদে পড়ে যেতে পারেন, কারণ টাকা পয়সা দুনিয়াতে চলতে লাগে। সেহেতু সে যদি টাকা দিতে অস্বীকার করে বা টাকা না দিয়ে মারা যায় বা গরিব হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ক্ষমা করে দেবেন। কেউ যদি টাকা পয়সা নিয়ে আপনাকে দিতে দেরি করে বা টাকা পয়সা নিয়ে কিছুটা বিলম্ব করে, কিন্তু সে সচ্ছল, তাহলে তো ক্ষমা করবেন না। কারণ আপনি যদি তাকে ক্ষমা করে দেন, কেউ আপনার থেকে 10,000 টাকা নিয়েছে, আপনি ক্ষমা করে দিলেন, তাহলে এটা তো আপনার জন্যই বিপদ। এটা লেনদেন যদি সে দেওয়ার ক্ষমতা রাখে, আপনি ক্ষমা করবেন না, এটা তার থেকে যে কোনোভাবে চেয়ে বা সালিশ বসিয়ে নিয়ে নেবেন। তবে কেউ যদি গরিব হয়ে যায়, মারা যায় বা না দিতে চায়, অস্বীকার করে, তাহলে আপনি এই ক্ষেত্রে ক্ষমা করে দেবেন, এটাই হবে আপনার জন্য বেস্ট একটা
ভালো দিক। দর্শক, আশা করি আমার কথাগুলো ভুলগুলো ক্ষমা করে দেবেন এবং যেটা আপনার কাছে ভালো মনে হয়েছে সেটার উপর আমল করবেন। মূল কথা হচ্ছে মাফ করে দেন, মানুষকে ক্ষমা করে দেন, মানুষকে ভালোবাসেন। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।